विभिन्न बालीहरूको साथमा सयपत्री फुलको पनि खेती गरेर मुनाफा कमाइरहेका छन् फाँसीदेवाका बुद्धदेव रायले। केवल ठन्डा महिनाको मौसममा मात्र होइन तर वर्षको 12 महिना सयपत्री फुलको खेती गर्न सफल भएका छन् फाँसीदेवा ब्लकको जालास निजामतारा क्षेत्रका फुल किसान बुद्धदेव राय। सिलगढी नजिक फाँसीदेवा ब्लक मुख्यतः कृषि प्रधान इलाका हो। यहाँका मानिसहरू वर्षभरि नै खेतीपातीमा निर्भर रहन्छन्। विभिन्न बालीहरूको साथमा यहाँका थुप्रैजना किसानहरूले बिगाको बिगा जमिनमा सयपत्री फुलको खेती गर्दछन्। यस वर्ष बुद्धदेवले लगभग 6 बिघा जमिनमा सयपत्री फुलको खेती गरेका छन्। उनले बताएअनुसार गत 8 वर्षदेखि उनी अन्य बालीहरूको साथमा सयपत्री फुलको पनि खेती गर्दै आइरहेका छन्। तिनले यसबारे भने, बजारमा फुलको राम्रो माग छ। यो वर्ष पहेँलो सुन्तले र हल्का रातो सयपत्री फुलको खेती गरेको छु। हरेक बिहान फुल टिपेर माला बनाएर सिलगढीको थोक बजारमा पठाउँछु। बजार राम्रो भएको खण्डमा सयपत्री फुलको राम्रो मूल्य पाइन्छ। यसको बजारमा माग पनि वर्षभरि नै रहन्छ। আমরা দু রকমের ফুলের চাষ করছি। একটা হচ্ছে হলুদ যেটা, আর একটা হচ্ছে কমলার মতো, আর একটা হচ্ছে রক্তগন্ধা যেটা। 3 রকম। এমনি ফলন ভালোই হয়, ফুল ভালোই হয়, প্রতি বছরই ভালোই হয়। প্রায় এটা আমাদের 8-9 বছর হয়ে যাচ্ছে চাষ করাটা। হ্যাঁ, অন্য চাষ বলতে আমরা শাকসবজিও করি, তারপরে ধান করি, তারপর ফুল চাষটা করতে হয়। মানে মিলেমিশে আমাদের করতে হয়। মানে মনে করুন এই বছর মানে যেখানে যে সময়টা করা হয়, এই জায়গাটা আমাদের এখন বর্ষার সিজনটা একটু হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, তার আগে আমাদের এই উঁচু জায়গা লাগে ফুল করতে, তখন এই জায়গাটা আমরা তখন ব্যবহার করি। আর তারপর যখন নিচু জায়গাগুলো তখন জলের প্রয়োজন হয় না, তখন আমরা ওই ধান কেটে তখন ওইসব জায়গায় চাষ করি। হ্যাঁ, সারা বছর মানে 3 রকমের চাষ হয়। একটা হচ্ছে শীতের একটা হয়, একটা গরমের হয়, একটা বর্ষার হয়। আমাদের ফুল বেশিরভাগই আমরা পাইকারি বিক্রি করি, যেটা হচ্ছে শিলিগুড়িতে যায়। শিলিগুড়িতে আমরা হোলসেলে বিক্রি করি সকালবেলা গিয়ে। বিয়ের সিজনে ঠিকমতো অতটা আমাদের চাহিদা হয় না। মেন প্রশ্নটা হচ্ছে আমাদের পুজোর সময়টা বেশি করে হয়। বিয়েতে সেটা অত বেশি হয় না। না জমিতে না, আমাদের কি তুলে নিয়ে এখান থেকে তুলে আমরা মনে করুন এবার এই সময়টা এসে কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে যাব, বাড়িতে গিয়ে গেঁথে মুথে মালা গেঁথে তারপর হচ্ছে আমরা শিলিগুড়িতে সকালবেলা নিয়ে যেতে হয় ভোরবেলা। লাভ আছে, সেটা বলবো না যে লাভ হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, অনেকজনই করছে, আমি ছাড়াও অনেকজনই করছে। আমি এখানে আমাদের আছে প্রায় 3 বিঘা রয়েছে, আর ওই দিকটায় করা আছে যেটা এখন ছোট নতুন চারা, ওখানে আরও 3 বিঘার মতো রয়েছে। টোটাল 5 বিঘার মতো আছে। এই এলাকায় প্রায় বলতে গেলে অনেক, সেটা 1-150 বিঘা অতটা হবে না, প্রায় 50 বিঘার মতো হয়ে যাবে। 50 বিঘা। এই জায়গার নাম হচ্ছে রাঙাপানি টাওয়াজোত, নির্মল জোত। এটি আগে করেছিলাম, ওই যে তোমার কি নামটা, অনুপ, ওকে ফোন করলাম, তো ওর বাগান খুঁজতে